আর যারা বারা উবাইয়া ওয়াজুনরা আপনারা দয়া করে ভিতরে আইতা 2 in 1 হই না জান 2 in মত না 2 in 1 অর্থ কিটা ও বুঝছে মানে একের ভিতর দুই বলে এর নাম আমি দিছি 2 in 1 যারা বারা উবাইয়া ওয়াজুন এরা কইছে 2 in 1 কারণ তারা বারা উবাইলে দুই সুবিধা ভোগ করে এ কইল ওয়াজুনে আর দুইতে বললে বাম্বু টানে বিড়ি খায় এটা আমি কই ভাই দয়া করে মাহফিল খালো আইলে খুশি কারণ এই মাহফিলের সন্ধ্যার ভিতরে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা বড় করে হোক সুবহানাল্লাহ আল্লাহর তরফ থেকে অনবরত রহমত নাজিল হইতে আছে এই জায়গায় যদি কোনো মানুষ মারা যায় এই মানুষ সরাসরি জান্নাতি হয়ে মারা গেল বড় করে হোক সুবহানাল্লাহ খুশি না বেজার উলামায়ে হযরত হলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন যদিও আমার বড় ভাই হযরত মাওলানা আলিফুরি সাহেব হুজুরে অসুস্থতার কারণে সংক্ষেপে কিছু কথা কইছেন কিন্তু আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার যে ভাষটা নসিহত আল্লাহর বান্দায় উনাইয়া গেছেন একটা মানুষের জীবনের লাগি এই ভাষ নসিহত সারা জীবনের এক সম্পদ মাথকা যাও ওটা ঠিক না না একটা সময় কর্মিয়া কথা লেখনাইন হইয়া গেছেন আল্লাহর বান্দায় বহুত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ যেন তার নেক হায়াত দেন জাযা দেন হোক আমিন আমার বন্ধু হল আমি বড় আশা করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ যদি গোলামরে তৌফিক দেন বুপর আশা লইয়া বইছি মনে মনে এক সাহস আছে যে গলা যত ভাঙ্গ বই গেলে হয়তো আপনারা দোয়া করলে আল্লাহ গোলামরে তৌফিক দিবা জিনা এই বিশ্বাস আমার আছে তাই হইয়া গেছেন 2 ঘন্টা হইতে পারে 1.5 ঘন্টা হইতে পারে 3 ঘন্টা হইতে পারে এখানে আল্লাহর ইচ্ছা কারণ আমার আর কোনো মাহফিল না যদি হজর হয়ে যায় তো কিছু করার নাই না বেজারিলা এটা বারা যারা আছেন আমি অনুরোধ করবো আপনারা শুনছি সিন্নি খাইছে সিন্নির বাদে চা পান লগে আরো বুঝতে থাকে ওটা শেষ করিয়া আস্তে আস্তে 1 2 3 তিনটা শেষ করিয়া ইউকা আল্লাহ তৌফিক দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি প্রথমত আমি আশা করছি আজকের বর্তমান পৃথিবীর বর্তমানে যে নাজুক অবস্থা শুরু হয়েছে বর্তমান পৃথিবীর যে দুর্দিন আইছে সেই দুর্দিনকে সামনে রাখিয়া বাস্তব জীবনে মুসলমান হলে এই কঠিন পরিস্থিতি তনে পরিত্রাণ পাইবার মুক্তির পথ জানি না আমার ভাষা আপনারা বুঝরা কিনা আসলে এই বর্তমানে দুনিয়ায় মুসলমান হল খুব শান্তি মাতো কয় খুব সুখী খুব ইজ্জতি নাই চাচা ঠিক আছে ধন্যবাদ যদি কোনো ভাইয়ে কইন যে মুসলমান হল শান্তি আমি কইম আপনার জীবনটা বুঝার বহুত বাকি শিকার বহুত বাকি হুনার বহুত বাকি জানার বহুত বাকি কারণ বর্তমান পৃথিবীর সবচেয়ে জিল্লতির জাতি গেছে মুসলমান জাতি ঠিক নেই বর্তমান পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি যে জাতির নাম মুসলমান সবচেয়ে জুলুমের শিকার যে জাতির নাম মাতকা আপনারা জানেন আপনারা শিক্ষিত এলাকার মানুষ এই মাইকর ভাই ইকো কমাও টোটাল ইকো বন্ধ করো কথা স্পষ্ট বুঝা যায় বেশ কমাইয়া মাস্টার নর্মাল রাখ আমার ভাই হল বন্ধু হল আসলেই কি মুসলমান জাতি মায়ের খাওয়া জাতি বেইজ্জতির জাতি নির্যাতন সহ্য করা জাতি না ইজ্জতওয়ালা জাতি আমি আশা করবো আমার মাত বুঝলে একটু তার জবাব দিন যান এই জাতির গ্যারান্টি আসেনি না নাই বড় করে আসেনি না নাই এই জাতির ইজ্জত আসেনি না নাই এই জাতির ইজ্জত বাড়াইয়া দিছেন খে এটা জুড়ে এখন বাড়াইয়া দিছেন খে
না মিছিল দিয়ে বাড়ছে? হ্যাঁ, মিছিল দিয়ে বাড়ছে। যে জাতিরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে শ্রেষ্ঠ জাতি বানাইয়া দুনিয়ায় পাঠাইলা, সুবহানাল্লাহ। যে জাতিরে দুনিয়ায় দিয়ালে দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল বাসি বাসি আল্লাহ ই জাতিরে আল্লাহ দান করছে। মনে কইবা বলে এটা মানে ফাম দিয়ে আমরা কুশ করতে করি বড় নাই, আমি দেখলাম কইয়া সবটি কড়াই ঘন্টা মিলাইয়া তুমি। প্রথমত আমরা আল্লাহ দুনিয়ায় দিবার আগে ইজ্জত বাড়াইয়া দিলেছে, সুবহানাল্লাহ। জঙ্গল পশু আছে, পশুর মাঝে রাজা আছে, রাজা যেগুলো আছে বুটে রাজা হয়নি, মাত্তা নাই। আপনারা জানেননি সিংহ এগু বনর রাজা নাইনি, জানেন তো? আশা করি বনর রাজা বুটে রাজা হয়েছে, মাত্তা নাই। এগুলো ভালো শিলিগুর মারা আছে বলে আই এম প্রাইম মিনিস্টার অফ জঙ্গল, মাথকা এটা কিচ্ছু নাই তো। এইগুলো রাজা কি লইল লে তার জঙ্গলের ভিতরে ক্ষমতা দেখাইছে, দাফট দেখাইছে, শক্তি দেখাইছে, বাকি সব তারে রাজা হিসাবে মানিয়ে আনতে বাধ্য হয়েছে। কথা ঠিক নেই সব? মানুষের ব্যাপারটা ওলা নি যে দুনিয়ায় তাই আনলে শক্তি দিয়া বেটা ক্ষমতাত গেছে, জি না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কইলেন হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় রাব্বুল ইজ্জতে ফেরেশতাগুলোরে নিয়া বৈঠক করিয়া যে কইছলা আমি এক জাতি দুনিয়ায় পাঠাইতাম চাই খলিফা বা প্রতিনিধি হিসাবে। সুবহানাল্লাহ। খলিফা বা প্রতিনিধি খারে হয় যারা নেতৃত্ব দিব, নেতৃত্ব খেয়ে দেয় যেন প্রকৃত নেতাও আল্লাহ মাতকা যেন প্রকৃত নেতাও এই নেতৃত্ব দেন ওলালাইন কথা। যোগ্য নেতার নেতৃত্বরে তান কর্মী হলে মানেনি না মানে না? মাতকা মানেনি। আল্লাহর জমিন যত জাতি আছে, সৃষ্টি জগত যত জাতি আছে, যদি প্রত্যেকটা জাতির কথা কোনো এক জাতির কথা যদি সারা দুনিয়ার জাতি মানে, যে জাতির কথা সারা পৃথিবীর প্রত্যেকে মাথা ভাতিয়া নেই, এই জাতির নাম হইল মানুষ। সুবহানাল্লাহ কইতেইব, বড় হরি কই সুবহানাল্লাহ। এরদা এক শাইরে বড় সুন্দর একটা কথা কইন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বন্দা তুই আল্লাহর বনি যা, আল্লাহর সৃষ্টি জগতের সবটা আল্লাহ তোর বানাইয়া দিলেন। বড় হরি কই সুবহানাল্লাহ। বাঘরে মানুষে চালায় না, বাঘে মানুষ চালায়। আতকা আত্মীরে মানুষে চালায় না, আত্মীয় মানুষরে চালায়। সমুদ্রের প্রাণীরেও মানুষে চালায়। অর্থাৎ মানুষ যখন আল্লাহর বনি যায় তখন জগতের সবটা আল্লাহ তার বানাইয়া দিলেন। তাইলে এই জাতি তো প্রকৃতপক্ষেও তো নেতা, মাত্তা নাই সাব। এই জাতি প্রকৃতপক্ষে নেতা। আমার ভাই এখন বন্ধু এখন পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় যত জাতি বাটাইলা প্রত্যেকটা জাতিরে আল্লাহ বানাইলা হুকুম দিয়া। কথা আশা করি সহজে বুঝবা। হুকুম দিয়া বানাইছেন আল্লাহ দুনিয়ায় যতটা বানাইছে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে সময় একটা বানাইবার ইচ্ছা করছেন, ইচ্ছা পোষণ করছেন, শুধু কইছেন কুন, ওই যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ জাতিরে আল্লাহ অর্ডার দি বানাইছেন, জি না। মানুষ জাতিরে আল্লাহ তার কুদরতি হাত দি বানাইছেন। বড় হই হই না সুবহানাল্লাহ। এর দাই এই জাতির মান অন্য জাতির চেয়ে বেশি না কম? কেমন বেশি? আল্লাহ কইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সৃষ্টি জগত যতটা আছে তার মাঝে শ্রেষ্ঠ বানাইছি আমি আদম জাতিরে। সুবহানাল্লাহ। দুনিয়ায় বহুত সুন্দর সুন্দর প্রাণী আছে, কিন্তু মানুষের চেয়ে সুন্দর কেউ আসেনি। মাতকা কেউ যদি কইন বলে মানুষের চেয়ে সুন্দরতা আছেন বলে না, নাই।
হরিণ সুন্দর ঠিক আছে কিন্তু মানুষের চেয়ে সুন্দর না, ময়ূর সুন্দর ঠিক আছে মানুষের চেয়ে সুন্দর না, চাঁদ সুন্দর ঠিক আছে মানুষের চেয়ে সুন্দর না। কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কই সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। তাইলে আশা করি আমরা শ্রেষ্ঠ ইখান বুঝলাম, মাত্তা না সাহ, আশা করি আমরা শ্রেষ্ঠ ইখান বুঝছি তো। এর বাদে দুনিয়ায় মানুষ হইয়া শ্রেষ্ঠ সব বেয়াদই মাফ করলে একটা কথা কই, আমার প্লাস্টিকের খান চেয়ার দিলে বলে আমি তো মানুষ ছুটো না, খালি তুলে দিতে হবে। একটু যদি প্লাস্টিকের চেয়ার এখন দেয় মজুরি লাগবে। দুরুশরী বড় আল্লাহুম্মা, একটু আমি মারতাম বা সত্য জি না জি ই সহজ। আল্লাহুম্মা ভাই একটু তো ওটা তুলিয়া দেবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু জোরে জোরে। জান যখন নিকালিবা আজরাইল আসিয়া, মরণ খালে দেখা দিও গো নবীজি, নূরের চেহারা লইয়া। আল্লাহুম্মা, জুরে জুরে সাল্লি আলা ওয়ালা আলি ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। আমার ভাই হল বন্ধু হল, যেমনি ভাবে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে সব দিক তনে আমরার মান বাড়াইছেন, এরপরে এই জগতের মাঝে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী আল্লাহ আমরা আরেক কারণে বাড়াইছেন। দুনিয়ায় যত নবী যত রসুল দুনিয়ায় তাইছেন, সমস্ত নবী রসুলের উম্মত নে ই নবীর উম্মতর মান, দুনিয়ায় যত নবী রসুল আইছেন সমস্ত নবী রসুল তো নে ই নবীর মান কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দিলাইছ। সুবহানাল্লাহ। কিতাল লাগি বলে ওই একটাই কারণ, এই জমিনের মাঝে রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর
উম্মত বানাইয়া আল্লাহ আমরারে সৃষ্টি জগতের মাঝে দামি বানাইলিছো কথা ঠিক নি অন্য নবীর উম্মতনে আমরা সুবিধা হল কম পাইছি না বেশি পাইছি শোনা ভাই অন্য জুড়ে হইতইব কম পাইছি না বেশি পাইছি কিলা বেশি পাইলাম অন্য নবীর উম্মতে 500 বছর 1000 বছর 1500 বছর 2000 বছর হায়াত পাইল আমরা নবী আসলাম মাত্র 63 বছর দুনিয়ায় সাইয়েদনা আবু বকর 63 বছর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নখে গন 52 নখে গন 55 নখে গন 63 অর্থাৎ এইভাবে আমরাও তো এইভাবে তো ইবাদি টোগা খাইলাম বলে ভাই মুসলমান যদিও ইবাদি আমরা হায়াতে জিন্দেগি কম পাইছি কিন্তু আল্লাহ অন্য কোন নবীর উম্মতর লাগি সবে কদর দিছেন না সবে মেরাজ দিছেন না সবে বরাত দিছেন না মিলাদুন নবী দিছেন না এই জমিনের মাঝে অন্য কোন নবীর উম্মতে এমন ফজিলতর রায় দিন হল আল্লাহ দিছেন না রহমাতুল্লিল আলামিনের উম্মতে আল্লাহ সবে কদর নামে এমন কিছু রাত্রি দান করছেন এই সবে কদরের ফজিলত স্বয়ং আল্লাহ কইন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এক রাত 1000 মাসের চেয়ে উত্তম রহমাতুল্লিল আলামিনের উম্মতে যদি শুধুমাত্র সবে কদরের রাত ঠিকমতো ইবাদত বন্দেগি করে লাগাতার 83 বছর 4 মাস ইবাদত বন্দেগি করিয়া যত খান সওয়াব মিলে ই নবীর উম্মতর এক রাত করে ইবাদতর সওয়াব আল্লাহ এর চেয়ে হাজারো গুণ বাড়াইয়া দিলা তাইলে যে মানুষের হায়াতি জিন্দেগি 50 বছর এন জীবনে সবে কদর কম হইল তো 50 বার পাইছে মাত্রা নাই যে বাবার বয়স 70 বছর এই হায়াতি জিন্দেগি 70 বার পাইছেন সবে কদর এক রাত করে মান যদিও 83 বছর 4 মাস তে 70 দি ফুরন দেখা 70 দি ফুরন দেখা ক্যালকুলেটরের বাক্স তো জাগু হইতো না সুবহানাল্লাহ কইতা নানি অন্য নবীর উম্মতে 2000 বছরে যত নেকি কামাই করছে ই নবীর উম্মতে 50-60 বছরে এর চেয়ে লাখ কোটি গুণ বেশি নেকি কামাই সুযোগ আল্লাহ দিয়েছে এর দয়া খালিমে বড় সুন্দর উদাহরণ দেন অন্য নবীর উম্মতর হায়াত বড়ই আর ই নবীর উম্মতর হায়াত বড় কদু বা তরমুজ উদাহরণ দিয়া বুঝাইরা কইরা যে একবাদি রাখো 10টা তরমুজ আর একবাদি রাখো এক টুকরি বড়ই বালা করে বুঝিয়া জবাব দিন বড়ই টুকরি হিসাব করাত লাগলে সংখ্যায় বড়ই বেশি না তরমুজ বেশি মাত্রা নাই সংখ্যায় বড়ই বেশি না তরমুজ বেশি কিন্তু ওজন তুললে বার কোন মাত্রা নাই তরমুজের ওজন বেশি আল্লাহর বান্দা কইন জেলা তরমুজের সংখ্যায় মাত্র 20টা বা 10টা আর ওজন বেশি ঠিক অন্য নবীর উম্মতের হায়াত লম্বা আর এই নবীর উম্মতের হায়াত বাড়তি কিন্তু নেকি বেশি বড় হরি কইন না সুবহানাল্লাহ এর বাদে শেষ নি অন্য নবীর উম্মত কত বেজুইতে বেশে বে আসলা আল্লাহ আমরা কি যা সুবিধা করিয়াছে কইতাম নি কিছু সুবিধা কইতাম নি যাও অন্য নবীর উম্মতের কাপড়ের মাঝে না পাক লাগলে যেন লাগছে ইকান সহ তো নামাজ হইতো না দইলেও নামাজ হইতো না যত সময় হাটিয়া না ফেলাইছে আত্মনকল বুঝাইতে পারছে অন্য নবীর উম্মতের না পাকি কাপড় লাগছে যেন লাগছে ওখান হাটিয়াওয়ালা নি লাগতো ইকানরে দইলে পবিত্র হইতো না ইকান পবিত্র হইছে ই নবীর উম্মতে আল্লাহ সুবিধা ইচ্ছে খাটা লাগতো না নবী আপনার উম্মতে দইলেইব বিসমিল্লাহ হইয়া আগের মতো আমি আল্লাহ পবিত্র বানাইয়া দেব বড় হরি কইনা সুবহানাল্লাহ অন্য নবীর উম্মতে শুধুমাত্র পানি দিয়া পবিত্র হইতো ও কথা মনে রাখেন জানো মনে করেন না জানো স্বাভাবিক বহুত কঠিন একটা বিষয় অন্য নবীর উম্মত পানি দিয়া পবিত্র হইতো গোসল ফরজ হইছে
নামাজের অজু করতো বা পবিত্রতা হাসিল করার লাগি কিতাব ব্যবহার করতো মাতকা আল্লাহ এই নবীর উম্মত তো পানির সুবিধা দিছে এখান তো পানি পাইছেন না পানি পাইরা না পানি ব্যবহার করলে অসুবিধা হয়ে যাব কষ্ট হয়ে যাইব আল্লাহ এখন হাবিব আপনার ইজ্জতে জগতের মাটিরে পবিত্র বানাই দিলাম আপনার উম্মতে তায়াম্মুম করলে পবিত্র হয়ে যাবে শোনা ভাই নুজুরে এখন সুবহানাল্লাহ এই সুবিধাটা কম না বেশি জি ও যে শীতর দিন আইছে বহুত মুরব্বী হলে অজু করতে কষ্ট হয় অনেক জোয়ান হলে বেশি খালি পানি চয় আর খালি বাড়ি ফুসি ফুসি মারি আমি বললাম ইটা করিস না আল্লাহ যদি জানে মানে নাতে মাটি দি তুই ভাল করিলা তাইয়ামুমত তো শিকা লাগবো অনেক মুসলমানে তাইয়ামুম জানে না জিকান জানে বলে তাইয়ামুমর ফরজ কয়টা ইটা করিলে খালি কিল খাই তাইয়ামুমর ফরজ কয়টা তিনটা এক নম্বরে কিতা হ্যাঁ নিয়ত করা দুই নম্বরে পাক মাটির উপরে হাত লাগাইয়া একবার করা হইল ফরজ তিনবার করা উত্তম মাত বুঝছনি এর মাঝে পাক মাটির উপরে হাত মারিয়া কইন পর্যন্ত ওই শেষ নাই নি মাশাআল্লাহ এখন যদি জিজ্ঞা বলে তুই মুমর কুল্লি খিলা মাটির দোলা মুখে রাইয়া লড়া দে কত বেজুইটা মানুষ আমার দেশে মনে জিনিসে মনে করে স্বাভাবিক আসলে স্বাভাবিক নাই রে ভাই উম্মতে মুহাম্মদের আল্লাহ একটা নিয়ামত দান করছে না বড় করে কই সুবহানাল্লাহ এটা নিয়ামত তাইনি অন্য নবীর উম্মত হল গনিমতর মাল খাওয়া ঠিক আছিল না হালাল আছিল না মাত বুঝুননি গনিমত ওজন যুদ্ধর ময়দান বিধর্মীর লোকে যুদ্ধ করিয়া তারা মরি গেছে বা বালাইয়া গেছে কি সম্পদ খাওয়া উম্মতে মুহাম্মদের লাগি হালাল আর কোন নবীর উম্মতের লাগি হালাল আসিল নিয়ামত ছোট না বড় খোকা ছোট না বড় খাবার যেন খাটা লাগতো একটা ছোট না বড় এখন আল্লাহ দিলা রহমতুল্লিল আলমিনের খাতিরে খাবার খাটা লাগতো না দইলে পবিত্র হইব মোর উয়া গিয়া বাজার তো লয় 3200 টাকা দি ফেন্ট ওবাই দি ফারা ওবাই আমি এই দাবি ইবাদি জান আল্লাহ কেনে উন্দুর আমাই তুমি ও ভাল বুড়া ইটা খরচ কিটা আল্লাহর রাস্তে ইটা করিও না বাবা ইয়ে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন হোক আলহামদুলিল্লাহ খুশি না বেজা অন্য নবীর উম্মত মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যেত মাত বুঝরা তো হোক অন্য নবীর উম্মত মরার কতদিন আগে তওবার দরজা বন্ধ হইত দূরে কইতে কতদিন এখন মরবা কোন দিন ইকান জানা আছে তো আপনার মালাকুল মউত আজরাইলে শেরপুরাইয়া ফোন দিবা তো না বৈরবর ফুলে উঠিয়া কইবা আমি আগাই গেছি তুমি রেডি হয়ে যা ইলা কিছু আসেনি কিন্তু মরা লাগবনি না লাগতো না সময় বেশ সময় বনি লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন 1 মিনিট আগফিস হইতো না টাইম হইলে তো খতম হইব মাতই না মরা লাগবে তো মরা লাগবো কিন্তু আমি আপনি জানি না কোন দিন কোন জায়গা কোন অবস্থায় মৌত হইব অন্য নবীর উম্মতের লাগি আইন আছিল মৌত 40 দিন আগে তওবা করলে তওবা কবুল এর বাদে তওবার দরজা লাল ফ্ল্যাগ টাঙ্গাই লই যেত এখন আর যদি তওবা করো তওবা হবে না আল্লাহ কইন আমার হাবিব আপনার উম্মতের লাগি আমি আল্লাহ আইন ঠিক রাখলাম না বহাল রাখলাম না আপনি নবী কামলিওয়ালার ইজ্জতে আপনার উম্মতের লাগি আমি আল্লাহ ছাড় দিলাইলাম হগো আমার হাবিব আপনার উম্মতের 40 দিন নাই 40 ঘন্টা না 40 মিনিট নাই আপনার উম্মত সখরাতর সময় গলা বা গেড় ডাক আরম্ভ হয়ে যাইব আর ওই সময় যদি আপনি নবীর উম্মতে যদি বাউসে তওবা করিলাই তো পারে
আপনি নবী কামলিওয়ালার ইজ্জতে আপনার উম্মতর তওবারে কবুল করিয়া আল্লাহ মাফ করিয়া দিলাই। এই সুযোগটা স্বাভাবিক নাই রে ভাই। সারা জীবনের গুণাত্মনে পরিত্রাণ লইয়া জান্নাত যাইবার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এই জমিনে আল্লাহ আমরা লাগি বড় সহজ করিয়া দিছে সুবহানাল্লাহ। 4টার সময় বার হইলাম সিলেট তনে চুনারুঘাটের উদ্দেশ্যে, আসরের নামাজ পড়লাম আইয়া ওকালা সিলেট তনে বার হইলাম। মনে মনে চিন্তা আইল রে, অন্য নবীর উম্মতের লাগি তো আইন আছিল, জীবনের প্রথম সেজদা যেন মৌত পর্যন্ত সেজদা অন্য। আমার মাথাল বুঝরান, অন্য নবীর উম্মতের লাগি আইন আছিল, জীবনের পয়লা সেজদা যেন হকা মৌত পর্যন্ত অন্য। এখন আপনার ভুয়া লন্ডন থাকেন, এই ভাষক নমাজের লাগি দেশ আইতে হইল নে ভাসবার, এর বাদে আর বার গেলাম না, নামাজ বাদ দিলেও নেই, পাত্তা নাই। হয় নামাজ বাদ দিতে হইব, আর নাইলে ভাসবার আইয়া যাওয়া করতে হইব। ওলা নাইলে কথা ভাসবার আওয়া যাওয়া সম্ভব নাই, অর্থাৎ নমাজ বাদ দিলাই তৈল নে। আর বা নমাজ বাদ দিলাইলে কি তৈল নে? নবীজি ফরমাইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হইল নমাজ। নমাজ যার নাই তার জান্নাতও নাই। ইয়া আল্লাহ, নবীজি ফরমাইছেন আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল দিনের কুটি, যার নমাজ নাই তার কাছে দিন নাই। ইন্না লিল্লাহ, তো বিপদ স্বাভাবিক না বড়? মাত্তা নাই স্বাভাবিক না বড়? আব্দুল্লাহ দুয়াজা বারোই তৈলে এসার নমাজ পড়িয়া সিলেট তো বারোইটা বলছে, কারণ অন্য পড়িয়া তো আইতা না, কিন্তু নিজে পড়ার টাইম থাকলে তো পড়তে হয়। বলে রে বাবা, এমন কঠিন হইল নে, বেশিরভাগ উম্মত বেনমাজি গেলাম। ও আমার আল্লাহ কইন, হাবিব আপনার উম্মতর বেলা আমি ই আইন আর রাখছি না, গোটা সৃষ্টির জগতের মাটিরে আমি আল্লাহ আপনি নবীর খাতিরে যাই নমাজ বানাইয়া দিয়েছি। শোনা ভাই, নজুরে কইন সুবহানাল্লাহ।